আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি খুব একটা ভালো নয়, অসুস্থ। আজকে অনেকদিন ধরে জ্বর ঠান্ডা। তো কি কি করব, কিছু ভালো লাগতেছিল না, তার জন্য আর কি একটি ব্লগটা শেয়ার করা। ভিডিওগুলো আগে থেকেই ছিল, আসলে অসুস্থর কারণে শেয়ার করতে পারলাম না, তাই ভাবলাম যে আজকে শেয়ার করি। আসলে ভালো লাগতেছিল না, তার জন্য। তো সকালবেলা ওই যে রারুসার জন্য নুডলস রান্না করলাম, ওকে দিলাম। আর এগুলো একটু পরে আর কি আমার শাশুড়ি বাজার নিয়ে আসতে, তো ওগুলাই। তো এটার মধ্যে সিঙ্গারা ছিল, আর ওই যে সাবান, তারপর আর কি হুইল পাউডার, এইসব। আর একটা ব্যাগের মধ্যে ছিল টমেটো, ধনিয়া পাতা। তো এগুলো নিয়ে আসতে, আর আমি এগুলো সব গোছায় রাখবো। রাখার পরে তারপরে আর কি রান্নাটা করব। তবে রান্নাটা আর কি শেয়ার করব না, যেহেতু শরীর খারাপ ছিল, তার জন্য পুরোটা করি নাই, জাস্ট একটু ভিডিও করা আর কি। তো দেখতে থাকেন। যদি আজকে আমার ব্লগটি ভালো লাগে, তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দিবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করে। তো দেখতে থাকেন আজকের ব্লগটি। তো আজকে রান্না বলতে, আজকে শুধু মুরগি রান্না করব, আর হলো এই মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। মুরগিটা আর একবার দেখাইছি আমি, তার জন্য দেখাই নাই। তো এইটা হলো বিকেল বেলা। মানে আমি একসাথে 2 দিনের ব্লগ করছে আর কি, 2 দিনের ভিডিও মিলায় ব্লগ করছে। তো এগুলো আমার শাশুড়ি মা আমাকে কাইটে দিছে, তো আমি এগুলো বসে বসে খাইতেছি। আপনারা তো আমার বয়স শুনে বুঝতেই পারছেন যে আমি কতটা অসুস্থ। প্লিজ সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যাতে তাড়াতাড়ি সুস্থ করে। তো মালটা খাইতেছি, আর অন্যদিকে লাল শাক ঘুমায়, তো ওকে একটু পরে উঠাই দিব আমি, দিয়ে ওকে হালকা পাতলা একটু নাস্তা করাবো। তো দেখি তারপরে কি করে ও। আর এইটা ছিল তার পরের দিন। করলা ভাজি করছে, ওইখানে একটু শুট করছে। আর কি একটা তরকারি রান্না করছে, ওইটা আমি জানি না, কারণ আমি রান্নাঘরে যাই নাই, যেহেতু অনেক অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতাছি না। তো অল্প একটু আর কি শুট করলাম। আর এই তো রাবিশা ঘুমাইতেছিল, তো ওকে ঘুমের মধ্যে একটু শুট করলাম। অনেকবার ডাকাডাকি করতেছে উঠার জন্য, উঠতেছে না। তো আর কি, তো আপনারা সবাই প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে তাড়াতাড়ি সুস্থ করে। ভয়েস শুনে তো বুঝতে পারতেছেন যে আমি কতটা অসুস্থ। তবে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। এত কষ্ট মাঝেও, এত অসুস্থর মাঝেও শুধু আপনাদের জন্য আমি ব্লগ করি, এই ব্লগটা বানাইছি। তো আশা করি আমার এই কষ্টের মানে একটু হলেও আমি কিছু পাবো আপনাদের কাছ থেকে। তো ওইটাই, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওতে লাইক করেন, ওইটাই আমার অনেক পাওয়া। এর থেকে বেশি কিছু চাই না। তো এইটাই। তাই তো ওকেও ঘুম থেকে উঠাবো, ওকেও দিব কেক, আর আমিও খাবো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।